ওরে আমার সোনা মানিকেরাও, যে চোখ দুটি আল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন রে বাবা, এই চোখ দুটিকে ভালো কাজে ব্যবহার করো না বাবা। কবরের ভিতরে যখন যাব, ওই কবরের ভিতরে আব্বা মা যাওয়ার পর আল্লাহর হুকুমে একজন ফেরেশতা আসবেন, আসার পরে আমাদের রূহ দিবেন, দেওয়ার পরে বলবেন লেখো তুমি দুনিয়ায় যা কর্ম করেছো লেখো। তখন আমরা বলবো আমি কিভাবে লিখব? তখন তিনি বলবেন তোমার কাফনের কাপড়টাকে কাগজ বানায়া নাও, খাতা বানায়া নাও, আর তোমার হাতের আঙুলকে কলম বানায়া নাও, আর তোমার গালের থুতুকে কালি বানায়াও। যত ভালো কাজ করেছেন দুনিয়ায় আপনার খাতাতে লিপিবদ্ধ করে দি। বন্ধু আমার, আমরা প্রত্যেকেই কবরের মধ্যে নিজের ভালো কর্মগুলো আঙুল দিয়েতে লিখতে থাকবো। আব্বা আমার গালে থুতু কালি বানাবো, আর আপনার খাতা একটু দরুদ আল্লাহুম্মা नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। এজন্য তো বলি ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। পেতে দিবে তুমি ধুলির আসর, জানাবে আদর কত, তোমারি বুকে শুয়ে পড়িব ওগো চির জনমের মতো। ওগো রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম, তোমারি কোলে শুয়ে পড়িব ওগো নিরালা নির্ঝুম। ওগো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। ঠিক না? লিখবো কোথায়? কাপড়ে। সেটা কি হবে? খাতা। কি দিয়ে লিখতে হবে? আঙ্গুল দিয়ে। কালি তো নাই, থুতু হবে কালি। এখন জালসায় দান করেছিলাম, লিখে দিলাম। নামাজ পড়েছিলাম, লিখে দিলাম। রোজা রেখেছি, লিখে দিলাম। নাকি যত প্রকারের ভালো কাজ আমরা করেছি লিখে দিয়েছি। ফেরেশতা কাপড়টা ধরে টান দেবে, আবার লেখো। লিখে দিয়েছে আবার কি? আর ভালো কাজ তো সব আমি লিখেছি, যা যা মনে ছিল
আচ্ছা কি লিখবো? তা দুনিয়ায় যত মন্দ কাজ করেছো সব লেখো। তখন আর হাত চলবে? কথা বলেন। এখন এমনি চেহারা দেখে তো হয়ে গেছে, ও তো হবেই, বেহুশ হয়ে যাবি, চলবে না বাবা। লিখতে চাইব না, লিখতে যখন চাইব না তখন ফেরেশতা বলবেন অমুক জায়গাতে অমুক পাপের কাজ করেছো কিনা বলো। জান কিছু নেই ঠেলা লোক আছে না, তুই এই জায়গায় গেলি না, না বুঝলি ওর ক্ষমতা আছে, সত্যকে মিথ্যা করে দেয়, দেয় না ক্ষমতা জোরে। তখনও বলবেন না আমি করিনি, স্বীকার করলেই তোমার। আমার বন্ধুরা কিতাবের ভিতরে আসতেছি, যখন ওই ব্যক্তি অস্বীকার করবে, লিখতে চাইবে না, তখন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতাকে এমন ভাবে আপনার অর্ডার করবেন, ওগো ফেরেশতা আমার বান্দা আমার বান্দি মিথ্যা কথা বলেছে, ওর জবান বন্ধ করে দাও, উপযুক্ত সাক্ষী তাকে দেখিয়ে দাও। কি সাক্ষী? আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, তখন ওই মৃত ব্যক্তির আব্বা আমার জবান বন্ধ হয়ে যাবে, তখন চোখ কথা বলবে, চোখ তখন বলবে ওগো আল্লাহর ফেরেশতা এই ব্যক্তি আমিনউদ্দিন আমার দ্বারাতে এই রকম পাপগুলো করেছিল, আমি তার সাক্ষী। হাত কথা বলবে আমার দ্বারাতে ধরেছিল। হে বন্ধু, কত রাত জেগে মানুষকে লুকিয়ে মোবাইলের মাধ্যমে আঙুল দিয়ে সরিয়ে সরিয়ে কত পাপ করতেছো, তুমি এখন করে ভুলে যাও, কিন্তু আল্লাহর দরবারে সব সাক্ষী মওজুদ থাকবে। হাত আমার বিপক্ষে সাক্ষী দিবে, সাক্ষীগুলো খারাপ না ভালো? সাক্ষীগুলো খারাপ। আমি আমিনউদ্দিন হাসনাবাদ মহিষপুকুর থেকে এসেছি নাকি, এখন বাবা মনে করুন আমি গাড়িতে বসে বসে কি পাপ করলাম, বিবি জানে না, বাচ্চা জানে না, আমার ড্রাইভারও জানে না, কিন্তু আমি মোবাইলের মাধ্যমে পাপ করতেছি। কে জানে আমার হাত, কে জানে আমার চোখ, কে শোনে আমার কান, সবাই সাক্ষী দেবে। পা বলবে আমার রব, হে আল্লাহ পাকের ফেরেশতা আমার উপরে ভর দিয়ে চলে চলি সিনেমার আড্ডায় গেছি, আমার উপরে ভর দিয়ে মেলায় ঠেলা খেয়েছি, আমার উপরে ভর দিয়ে নিজের স্ত্রী বাদ দিয়ে অপর নারীর সঙ্গে ফুর্তি করতে গিয়েছে। আমি চোখ তার সাক্ষী, আমি পা তার সাক্ষী, আমি হাত তার সাক্ষী, আমি কান তার সাক্ষী। সাক্ষীগুলো অস্বীকার করার কোনো জায়গা থাকবে না। কত নেতার কথা বলবো, নিজের স্ত্রী রেখে অপরের সঙ্গে হোটেলে রাত কাটায়। হে বন্ধু, মেম্বার বলেন, প্রধান বলেন, এমএলএ এমপি বলেন, নিজের স্ত্রী তার ভালো লাগে না, অপরের সঙ্গে সে আপনার ফুর্তি করতে চলে যায়। ও নেতা কি জবাব দেবে তুমি রবের কাছে? ও যুবক, তুমি তোমার স্ত্রী ভালো লাগে না, পরের কাছে যাও। অনেক নারী আছে নিজের স্বামী ভালো লাগে না, অপর পুরুষের সঙ্গে সম্পর্ক করে, কি জবাব দেবে আল্লাহ পাকের দ্বারে? একবার তুমি চিন্তা করে দেখো। সোনা মানিক, দুনিয়াটা আমাদের পরীক্ষার জায়গা, এখানে আনন্দ করার জায়গা নয়, এখানে ফুর্তি করার জায়গা নয়, এখানে এসেছি আখিরাতের পাথেহ সংগ্রহ করার জন্য। ঠিক কিনা? আব্বা আমার সোনা মানিক, আমি জানি আমরা একদিন মারা যাব, আমরা সবাই বিশ্বাস করি কিন্তু কাজ করি না। আব্বা আমার কবরের মধ্যে যখন নেক
নেকগুলো লিখে দিয়েছে, বদগুলো যখন লিখবে না সাক্ষী একের পর এক তৈরি থাকবে। এমন সমাতে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন অন্ধ ফেরেশতাকে নিযুক্ত, কালা আপনার অন্ধ এবং কানে কালা ফেরেশতা, শুনতে পায় না রে, ওই ফেরেশতা হাতুড় দিয়ে তাকে মারতে থাকবে। আরো কিতাবের ভিতরে বলা হয়েছে, আমার নবী পাক জানিয়েছেন, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফেরদের জন্য কবরে 3 দিন বলে 99টা সাপ দেওয়া হবে। এই 3 দিন সর্প, একটি একটি সাপের 9টি করে মুখ আছে। কয়টা সাপের নাম কি? 3 দিন সর্প, 3 দিন সর্প 99টা দেওয়া হবে। এই একটি সাপের 9টা মুখ। আব্বা আমার, এই সাপগুলো এত বিষাক্ত, একটা আপনার 99টি সাপ একজন পাপীর জন্য কবরে দেওয়া হবে। 891টা মুখ দিয়ে মৃত ব্যক্তিকে কামড়াতে থাকবে রে বাবা, কামড়ে কামড়ে গায়ের গোস্ত ছুঁয়ে নেবে। আর এই সাপগুলো আপনার আমার দেহেতে নিঃশ্বাস ফেলতে থাকবে। আল্লাহর হাবিব বলেন, ওই 3 দিন সর্পর একটি সর্প যদি দুনিয়ার দিকে নিঃশ্বাস ছেড়ে দেয়, কোন ফসল দুনিয়াতে আর হবে না। আল্লাহ আল্লাহ, কত আপনার মারাত্মক বিষ তাদের। এই সাপগুলো কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তিকে কবরে আঘাত করতে থাকবে। ই আল্লাহর বান্দা, ই আল্লাহর বান্দা, কিসের আশায় আছে যে আপনি এটা হলে ওইটা করবেন? না বাবা নাও। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি এমনি করে রাসূল আমার বর্ণনা দিয়েছেন, ওই কবরের ভিতরে ওই ব্যক্তিকে এমন করে কষ্ট দেওয়া হবে, অন্ধ কালা ফেরেশতা নিযুক্ত হয়ে যাবে, তাকে হাতুড়ে বাড়ি মারতে থাকবে। একবার মারবে 70 গজ মাটির তলে ঢুকে যাবে, আবার ভালো হয়ে যাবে, আবার তাকে মারা হবে। চিৎকার মারলেও শুনতে পাবে না, চোখে দেখতে পাবে না। ফেরেশতা এইভাবে কিয়ামত অবধি তাকে আযাব দিতে থাকবে। ওরে আমার সোনা মানিক, দুনিয়া আনন্দ করার জায়গা নয়, দুনিয়া হলো আখিরাতের সম্বল নেওয়ার জায়গা। আপনি 2 তালা বাড়ি করে আনন্দ করছেন, এটা দুনিয়াতে থেকে করার জায়গা না, হাসার জায়গা নয়, এটা কান্নার জায়গাও। কবরের কথা মনে করি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মদিনার জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করে গেছেন, এত কান্না কাঁদতেছেন, কান্নার আওয়াজে, হে বাবা, কান্নার আওয়াজে মদিনার মানুষগুলোর ঘুম ভেঙে গেছে। এত রাতে এত জোরে কে কাঁদে, কে কাঁদে? জান্নাতুল বাকিতে ঢুকে গেছেন, কে কাঁদতো গো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে বলেন, আবু বকর কেমন করে কাঁদেন কেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কবরের শাস্তির ভয়ে কাঁদি। সঙ্গে সঙ্গে মদিনার মানুষ বলে, আবু বকর আপনি তো সাধারণ কেউই নন, আপনি তো আশায়ে মুবাশশারার মধ্যে সর্বপ্রথম জান্নাতের সার্টিফিকেট পানেওয়ালা, তবে আপনি কেন কান্না করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও মদিনাবাসীরা, আমি রাসূল পাকের জবান মোবারকায় শুনেছি, আখিরাতে যাওয়ার জন্য প্রথম মঞ্জিলটার নাম হলো কবর। এই কবরে প্রথম মঞ্জিলটাই যদি আমি ভালোভাবে চলতে যেতে পারি, কবরের প্রশ্নের জবাব যদি সঠিকভাবে দিতে পারি, তাহলে আমার জন্য সমস্ত ঘাটিগুলো সহজ হইয়া যাবে, নইলে সব জায়গা নাকি কঠিন হয়ে যাবে। প্যারাবের প্রিয় সাহাবী খলিফায়ে আব্বাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যদি এত কান্না করতে পারে, বাবা আমরা তো সার্টিফিকেটও পাইনি, আমরা তো কিছুই পাইনি, কিন্তু আমাদের চোখে কেন পানি নাই? বলে আমার জওয়ান যুবক, রাতের বেলা উঠবেন, আল্লাহর ইবাদত করবেন। আমার আল্লাহ পাক জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি রাতের নিশিতে উঠে আমি মাবুদের দরবারে ঝুঁকে যাই, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে বন্ধু বানায়া নে।
ও আমার বাবারা, পৃথিবীর সরজমিনে আমরা আল্লাহর ইবাদতের ভিতরেও মনোযোগী হই না। খেয়াল করুন, পৃথিবীতে যদি আমরা আল্লাহর ইবাদতের ভিতরে ত্রুটি করি, আমাদের জন্য শাস্তির কোনো ঠিকানা থাকবে না বাবা। এত কষ্ট আমাদেরকে দেওয়া হবে পৃথিবীর সরজমিনে। ওই কষ্টতে আপনি দেখছেন বড় আনন্দেতে আপনি আছেন, না না না, যতদিন চলে যায় আমাদের নির্ধারিত আয়ু থেকে বয়স কমে যায়। একটা দিন গেল, একটা দিন কমে গেল, একটি ঘন্টা গেল, একটি ঘন্টা কমে গেল। বাবা বুদ্ধিমান তিনি নিজের সম্বল জোগাড় করে নিয়েছেন, যিনি আল্লাহ পাক নিজেই জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। হেদায়েতের মালিক হলো কে? জোরে বলুন, হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক বলেন, ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি আল্লাহ পাক জিন সম্প্রদায়ের জন্য, মানব সম্প্রদায়ের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আয় আল্লাহ, কেন আপনি জান্নাত জাহান্নাম তৈরি করলেন? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা। আমি আল্লাহ পাক তার অন্তর দিয়েছি, অন্তর দিয়ে তারা চিন্তা ভাবনা করে না। তাহলে যারা চিন্তা ভাবনা করে না তাদের জন্য হলো জাহান্নাম। আব্বা আমার আরো আল্লাহ পাক বলেছেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ পাক তাদের চক্ষু দিয়েছি, চক্ষু দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ কর্ণ দিয়েছি, কর্ণ দিয়ে তারা শোনে না। উলাইকা কাল আনআম। তারা হলো চতুষ্পদ জন্তু। কে বলেছেন? আচ্ছা, আল্লাহ পাক কোরআন শরীফের সূরা মানে 7 নম্বর সূরার 178 79 নম্বর আয়াতে বলছেন, আমি যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি জাহান্নাম তৈরি করেছি জিন সম্প্রদায়ের জন্য এবং মানব সম্প্রদায়ের জন্য। কেন? দিল দিয়েছি, দিল দিয়ে চিন্তা ভাবনা করে না। চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। কান দিয়েছি, কান দিয়ে শোনে না। তারা চতুষ্পদ জন্তু। কে বলেছেন? আল্লাহ। তাহলে আমরা মানুষ হওয়ার পরও পশু। আমার গস ওয়াহারি বলেছিলেন বা বলেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে, নইলে পশু হইয়া মারা যাবে। ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়? তাহলে আমরা মানুষ না? এই মানুষকে আল্লাহ পাক বলছেন, উলাইকা কাল আনআম। তারা চতুষ্পদ জন্তু। মানুষ হইয়া কবরে যান, পশু হইয়া নয়। বাবা বিবি কবরে যাবে না, বাচ্চা কবরে যাবে না, মা বাপ কবরে যাবে না, বন্ধু বান্ধব কবরে যাবে না। যাবে আপনার সঙ্গে তিনটি জিনিস, যাবে আপনার সামানপত্র, যাবে আপনার আত্মীয় স্বজন, আর যাবে আপনার আমল। দুটি ফেরত আসবে, একটা সঙ্গে যাবে। কে বলেছেন এই কথা? নবী বলেছেন। কটা জিনিস যাবে? তিনটি। ফেরত আসবে দুটি, সাথে যাবে একটি। সেইটার নামই হলো আমাল। আপনার আমার বদ আমল হলেও যাবে, ভালো আমল হলেও যাবে। ঠিক না বাবা? আমার জওয়ান যুবক সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন, এই মরণের সময় প্রত্যেক ব্যক্তিকে কবর আপনার চাপ দেবে, চাপ দেবে। কবরের মধ্যে মৃত ব্যক্তিকে চাপ দেবে। আমার নবী পাকের
পালিত মা ফাতেমা বিনতে আসাদ, যিনি আবু তালিবের স্ত্রী মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুর আম্মা জান, তিনি যখন ইন্তেকাল করবেন আমার প্যারা নবী নূরুন আলা নূর নবী নিজে হাতে দেখলেন পানি কেমন গরম হয়েছে, কেমন করে পানি রাখা হয়েছে, নিজে হাত ডুবিয়ে দেখলেন গোসল হয়ে গেল। গোসলের পরে আমার প্যারা নবী নিজের জুব্বা মোবারক খুলে দিলেন, দেওয়ার পরে গায়ে পরিয়ে দিতে বললেন, তার উপরে কাফন দেওয়া হলো। আম্মা জানকে কবরে রাখার আগে নিজে কবরের ভিতরে নেমে গিয়েছেন, নেমে যাইয়া শুয়ে পড়েছেন কবরের ভিতরে। আমার নবী কবরের ভিতরে শুইয়া আল্লাহর কাছে দোয়া চাচ্ছেন, আল্লাহ 6 বছর বয়সে মা হারিয়েছিলাম, আল্লাহ 8 বছর বয়সে আমি আমার দাদা হারিয়েছি। পৃথিবীর জমিনে মায়ের আদর যিনি দিয়েছেন তিনি আমার মা ফাতেমা বিনতে আসাদ। নিজে না খেয়ে খাইয়েছেন যিনি তিনি আমার মা ফাতেমা বিনতে আসাদ। আয় আমার রব, আমার আম্মা জানির কবরে যেন আযাব দিও না আল্লাহ, আমার মাকে মাফ করে দিন। আমি মায়ের আদর পাইনি, আমার মায়ের আদর আমাকে দিয়েছেন দুনিয়ায়। আয় আমার মালিক, আমার মাকে আপনি মাফ করে দিন। প্যারা রাসূল নূরুন আলা নূর নবী কবরের ভিতরে আপনার নিজে শুয়ে আল্লাহ পাকের কাছে দোয়া চাচ্ছেন। দোয়া সেরে নবী আমার বাইরে চলে এসেছেন। নবী দোয়া চাচ্ছেন কিভাবে, আল্লাহ আপনি মাফ করে দিন আমার আম্মা জানকে। আপনার যত নবীগণ সকল নবীর ওসিলাতে, জোরে বলুন, নবী নিজে কবরে শুয়ে মায়ের জন্য দোয়া চাচ্ছেন। নবীদের ওসিলা দিয়ে বোঝা গেল নবীদের ওসিলা দিয়ে দোয়া চাও স্বয়ং আমার নবী পাকের সুন্নাত। আপনি চাইলে আমি এখনই দেখাতে পারি, মোবাইলে পড়তেও পারতাম এখনই আরবিটা। আব্বাজি আমার সোনা মানিক খুব ভালো করে বুঝে, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন। দোয়ার পরে যখন উনি কবর থেকে বাইরে এসেছেন, তারপরে জানাজা সমাপ্ত করে নবী আমার নিজেই কবরে নেমেছেন। আব্বা আমার সোনা মানিকেরা নিজেই কবরে শুয়ে দিয়েছেন আম্মা জানকে। শোয়ানোর পরে নবী আমার বাইরে আপনার দাফন করার পরে বসে থাকলেন। নবী আমার বলতে দেন, ও সাহাবীরা, ইমানদার হলো কবর চাপ দেবে, বেঈমান হলো কবর চাপ দেবে। সাহাবী রাসূল বলছেন, হুজুর তাই যদি হয় তাহলে সেটা তো বুঝে আসে নাও, আপনার বেটা কাসেমকে কেউ দিয়েছে চাপ, ইব্রাহিমকে কেউ চাপ দিয়েছে। নবী আমার বলেন, হ্যাঁ হ্যাঁ তাদেরকেও চাপ দিয়েছে, তবে জেনে রাখো ইমানদারের চাপ হবে এমন যেমন মা জননী তার বাচ্চাকে দুধ পান করাতে গিয়ে আদর করে চেপে ধরে, ইমানদার ব্যক্তিগণকে আল্লাহ ওই কবরে ঠিক কবর তাকে এমন করে চাপ দেবে, আদর করবে। বললেন প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, শুধু এতটুকুই নয়, জেনে রাখো, জেনে রাখো কবরের মধ্যে আযাব অনিবার্য হবে, শাস্তি অনিবার্য হবে, প্রত্যেককে চাপ দিবে কবর। তবে বেঈমানকে কিভাবে চাপ দিবে জানো? ডাইনের পাশলি বামে ঢুকবে। নবী আমার হাত মোবারকের অঙ্গুলিগুলো এমন করে ঢুকিয়ে বলতেছেন, একে অপরের ভিতরে এমন ভাবে ঢুকে যাবে হাড্ডি পাশলিগুলো চূর্ণাচূর করে দেবে, কবর এমন করে পিসাই করবে রে বাবা। বোঝা গেল পিসাই চাপ কবর দেবে
সবাইকে, তবে ইমানদারকে দেবে মা যেমন বাচ্চার দুধ পান করায় তেমন করে আদর করে চেপে ধরে, আর মুনাফিককে কাফেরকে বদকারকে দেবে এমন বাবা পাঁচলির হাড্ডি গুলো একে অপরের ভিতরে ঢুকে যাবে। কি বললেন? নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা দিয়েছেন, রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, সাহাবী রাসূলেরা আছেন, হুজুর আমার দাঁড়িয়ে গেলেন, বললেন একটি খেজুরের ডাল ভেঙে আনো। ভেঙে আনার পরে প্যারা নবী আমার সঙ্গে সঙ্গে ওই ডালগুলোকে ভাঙলেন, ভেঙে কবরে তিনি আপনার গেড়ে দিলেন, পুঁতে দিলেন। সাহাবী রাসূল বলতেন, হুজুর আপনি এমন কেন করতেছেন? আমার আপনার নবী পাক বলেন, এই কারণে আমি কবরে করতেছি, এর কবর আযাব হয়, এই কারণে আমি কবরে ডাল পুঁতি। যত সময় খেজুরের ডাল সবুজ থাকবে, আল্লাহর তাসবিহ করবে, কবরে আযাব হালকা হবে। নবী চলছেন কোথায়? জমিনের উপরে। নজর কোথায়? জমিনের নিচে। জোরে বলুন। তিনি আমাদের নবী। জমিনে চললে জমিনের তলার খবর যিনি দেন তিনি আমাদের নবী। হায় হায় আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে ব্রেনে রাখুন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে এর কবর আযাব বিশেষ কোনো বড় গুনাহের জন্য নয়, এর কবরে আযাব হচ্ছে শুধুমাত্র এক কাপ চা চারবার হবে। এরা মানবে না, এক কাপ করে আনলে খাওয়া যায়? পাগলা লোক কোথাকে অত চা খাওয়া যায়? এক কাপ চা চারবার হয়, তাহলে কতটা হবে? 2 কেজি করি নাকি? সুবহানাল্লাহ। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, কবর আযাব হচ্ছে বিশেষ কোনো বড় গুনাহের জন্য নয়, পেশাবের ছিটা থেকে নিজেকে বাঁচাইনি বলে আযাব হচ্ছে। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর আরশের দরজা খুলে গেছে, 70,000 ফেরেশতা তার জানাজায় এসেছেন। নবী পাক নিজে তার জানাজার নামাজ পড়িয়েছেন। হযরত সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বাজি আমার জানাজা পড়ানোর পর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে নেমে বলছেন, ও আমার সাহাবীরা, আজকে যদি কবরের চাপ থেকে কেউ নাজাত পেত, আমার সাহাবী সাদ বিন মাস রাদিয়াল্লাহু তাআলা নাজাত পেত, কিন্তু পেল না। কোন বড় গুনাহের জন্য নয়, ছোট্ট একটি গুনাহ, সেটা হলো পেশাবের ছিটা থেকে বাঁচতে পারিনি। ও আমার সোনা মানিকেরা, বোঝা গেল কবর চাপ দিবে, তো মা যেমন বাচ্চাকে আদর করে চাপ দেয় তেমন দিবে। আর যদি বলেন যে কবরে আযাব দেবে, চাপ দেবে, তাহলে সবাই মনে করবে সাধারণ মানুষ, তাহলে তো নামাজ পড়ে কি লাভ? আযাবই যখন দেবে, কষ্টই যখন হবে, তো চাপ অবশ্যই হবে, তবে বেঈমানের চাপ আলাদা আর ইমানদারের চাপ। বোঝা গেল? এগুলো ক্লিয়ার করতে হয়, কারণ সাধারণ মানুষ তাহলে বুঝতে পারে, আর নইলে বোঝো তাহলে তো সাহাবীদেরও কোনো যখন হয় দিতে আমরা কোথা যাব। ঈমান নিয়ে গেলে কবরে পাবেন শান্তি, আর ঈমান না নিয়ে গেলে আপনি কবরে শান্তি পাবেন না। সাপের যে কথা, 3 দিন সাপের কথা নবী বলেছেন, এখনো কিন্তু আসেনি। এটা আমার নবী পাকের ইলমে গায়েবের কথা এখানে বর্ণনা। নবী পাক 3 দিন বলেছেন সাপের কথা, 99টা এবং 9টা করে মুখ, 99টি সাপের 891টা মুখ কামড় দিবে, খাবলে খাবে কিয়ামত পর্যন্ত, আবার ভালো হয়ে যাবে, আবার খাবলে খাবে, এইরকম ভাবে আযাব হতে থাকবে। এটা ইলমে গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান আল্লাহ আমার নবীকে দান করেছেন। যদি আল্লাহর দেওয়া নবীর উপরে জ্ঞানকে আপনি অস্বীকার করেন, তা আপনার ঈমান থাকবে না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমার নবীকে অদৃশ্যের জ্ঞান দিয়েছেন, তাই আমরা বলি নবী আমার গায়েবের সংবাদ দিয়ে দিয়েছেন। কতটা দিয়েছেন? আল্লাহ নবীকে যতটা জানিয়েছেন, যখন স্বয়ং
আল্লাহ নবীর কাছে লুকায়ে নাই, নবী তার চামড়ার চোখ মোবারকা দিয়ে আল্লাহর দিদার করেছেন। জোরে বলুন, আল্লাহর দিদার যে নবী করেছেন এটা বহু দলিল রয়েছে। জোরে বলুন। কিন্তু এখন দেখবেন এটা রজব মাস, এ রজব মাস আসলে কিছু কুয়ার ব্যাং বেরিয়ে যায়, বেরিয়ে পর বলে নবী আল্লাহকে দেখেননি, বলে না। শবে বরাতের সময় এসে বলে ও মসজিদে যাওয়া যাবে না, ইবাদত করা যাবে না, জিয়ারত করা, মানে বছরের মধ্যে যত আমাদের মানে ইবাদতের রাতগুলো আছে, এই রাত এই মাস যখন আসে কুয়ার ব্যাংগুলো সব বেরিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করে। শোনেননি গত বছর এক মৌলবীতে বলিল যে মসজিদে লাইলাতুল বারাতের রাত্রে ইবাদত করার থেকে বেশ্যাখানায় থাকা ভালো। বলো নাউজুবিল্লাহ। তাহলে ও মৌলবি, ও হ্যাঁ দাঁড়িয়ে রেখে ওয়াজ করলেই সে মৌলবি হয় না। সবাইকেও স্টেজে আনলে হবে না। চেহারা দেখ के बात ना करो, दिल देख के बात करो। ভালোই যদি বাসতে হয় তো চেহারা দেখে ভালোবেসো না, মন দেখে ভালোবাসো। নবীকে ভালোবাসার জন্য দলিল লাগবে না, নির্ভেজাল একটা মন প্রয়োজন। পরিষ্কার মন আমার নবীর ভালোবাসা। জোরে কোন সুবহানাল্লাহ। একটু দরুদ আল্লাহুম্মা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে হবে। আগে যাও আল্লাহর ওলির দারে, ও গো গোলাম হও নত শিরে। আগে যাও আল্লাহর ওলির দারে, গোলাম হও নত শিরে। আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বল। জিবরাইল বলেন নবীর দারে, দেখলাম কত পয়গম্বরে। জিবরাইল বলেন নবীর দারে, ওগো দেখলাম কত পয়গম্বরে। আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে হবে। ওরে দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। ওরে দুনিয়া চায় খোদাকে রাজি,
খোদা চায় নবীকে রাজি, এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা। আল্লাহর নবী ছাড়াও খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না রে দিওয়ানা। আল্লাহর ওলি ছাড়াও নবী পাবি না। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ না পড়লে তো গুনাহ আলাদা, 80 হোক বা 10। শুধু জামাতে যদি নামাজ না পড়ে, ঢিলা করে, তার জন্য মুসিবত হলো 12 রকমের। কত বললাম? আল্লাহর নবী বলেছেন কথাটি, সালাসুন ফিদ দুনিয়া, দুনিয়াতে 3টি, ওয়া সালাসুন ইনদাল মাউত, মরণের সময় 3টি, ওয়া সালাসুন ফিল কবর, কবরে হবে 3টি, ওয়া সালাসুন ইয়াউমাল কিয়ামা, আর 3টি হাসরের দিন হবে। এই 12টি আল্লাহর গজব তার প্রতি পতিত হবে। কিসের জন্য? কিসের জন্য বুঝতে পারেননি? খালি জামাতে নামাজ না পড়ার কারণে। কিসের জন্য? জি মাশাআল্লাহ। কিসের জন্য বললাম? জামাতে নামাজ পড়েন কিন্তু জামাত ছেড়ে দেন, কাজ নেই তাও ঘুমিয়ে থাকে, কাজ নেই তো অবহেলা করে, চায়ের দোকানে সময় কাটায়। খালি জামাতে নামাজ না পড়লে নিজে পড়বেন, তার থেকে 27 গুণ বেশি সওয়াব জামাতে হবে। বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? রাগ হচ্ছে না? মসজিদে জামাতে আপনাদের, আমি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছিলাম, হুজুর মসজিদে নামাজি কেমন হয়? তাহলে 25-30 জন করে হয় মাগরিবের সাথে, আর অন্য টাইমে 10-12 জন করে হয়, মানে 40-30 হয়। তো এত বড় মসজিদে আর এত বড় গ্রাম, মিত্রপুরের মানুষ, খালি এই 30 জন মতো 25-30 জন হলে হবে? খালি ঘুমাবেন? এই জালসা দিয়ে লাভ কি? তাই আমি কমিটির ছেলেকে বলছি, এদের মধ্যে 3 জনকে এখন নতুন দাড়ি রাখতে হবে। আপনারা কি বলেন? রাজি আছেন না? আমি কি কাজটা খুব খারাপ বলতেছি? এত টাকা ব্যয় করে দেখেন, আমি জালসা করছি খুব মেহনত করে, আমি কিন্তু ফাঁকি দেওয়া জালসা করি না, খুব মেহনত করে জালসা করি। আবার আপনাদের কাছে আমি হাত জোড়ে অনুরোধ করব, 3 জন ব্যক্তি, কমিটি হোক বা শ্রোতার মধ্যে 3 জন দাড়িওয়ালা হইতে হবে। এই 3টি দুনিয়ায়, 3টি মরণের সময়, 3টি কবরে, 3টি হাসরে, এই 12 রকমের আযাব মুসিবত শুনতে গেলে 3 জন দাড়িওয়ালা হওয়া লাগবে আজ থেকে। এই দেখেন চলে যাচ্ছেন নাই, এরা সবার সঙ্গে যোগাযোগ রেখেছে অটোমেটিক। সুবহানাল্লাহ। বাবজি আমার আছেন, ওই দেখেন। চাই আমি আপনার মুখে যদি নবীর সুন্নত হয় রে বাবা। আল্লাহ নবী বলেন, যদি একটি সুন্নাত কায়েম করে যেতে পারি 100 শহীদের সওয়াব পাবে। অন্তর দাঁড়িয়ে অন্তর রেখে যায়। নাই হবে না। একজন দাঁড়িয়ে দরকার, কমিটির লোক, কমিটির ছেলে, হয় দাও, যাও জলদি করে দাঁড়ি, নইলে যাব আমি তাড়াতাড়ি বাড়ি। 21টা সেলাই গলায়, তারপরও বক্তৃতাটা আল্লাহ শান না। তা যদি এলাকায় বীজ না বপন হয়, তার বকিলে লাভ কি? খালি জালসাতে লোককে খাওয়াবো, ভালো করে প্যান্ডেল করে, উরি হ্যাঁ হুজুর এইলো। আর এরা আবার হ্যান্ডবিলে কি উল্টো পাল্টা লিখেছে দেখেন। এইরকম জিনিস জীবনে জিন্দেগিতে লিখবেন না। এখানে কি লিখেছে দেখেন, আমার পড়েই তো মাথা খারাপ। একটা জিনিস কি লিখেছে দেখেন, কাঁসার মতো গলা, বাঁশির মতো সুর, তবে আস্তাগফিরুল্লাহ। ই লেখে কেউ? আল্লাহ আল্লাহ। ওই এদের দোষ না, বলতে হুজুর আমরা না, আমি দিলাম ছাপাইতে, ওর দায়িত্ব ছিল, ওইরকম করে ফেলে, তখন করবো কি?
আশার মতো গলা, বাঁশির মতো শুন নাই তোবা। আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি, আমার নিজে বাজার কোনো ক্ষমতা নেই, বাজালে বাজবো, বাজায় তাই বাজি। দাড়িওয়ালা কই? হুঁশ দেবে আলো জ্বালিয়ে? সুবহানাল্লাহ, লোকজন কি চালাক। বলছে আমিনুদ্দিন হুজুর আপনি যাই বলেন তাই আমরা রাখবো না, যদি রাখি তাহলে জজ যদি আমাদের এরকম করে, অর্ডার অর্ডার, আমার হুকুম না মেনে তুমি ডাই রাখলে কেন বলো? জজ সাহেবা প্রত্যেকের ঘরে আছে না? জজ সাহেবা, তার হুকুম না মানলে বলো বিপদ। ভুল বলতে নাই? জজ, তোমার সঙ্গে আমি বিয়ে করেছিলাম নায়ক নায়ক দেখে তুমি দাঁড়িয়ে রাখলে, আমার কাছে শোনাও মনে করলে না। তোমার বিবি যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় তো মনে রাখো তোমার বিবি তোমার কবরে যাবে না, আমার নবী তোমার কবরে আগমন করবেন, সেই নবী সুন্নাত নিয়ে যান। বউ দুনিয়া স্বার্থে ভালোবাসে আপনাকে, স্বামী বিবিকেও স্বার্থে ভালোবাসে, স্বার্থ ফুরিয়ে গেলে আর স্বামীও চিনবে না, বিবিও চিনবে না। আর প্যারা নবী বিনা স্বার্থে 1400 বছর আমাদের জন্যই কাঁদতেছেন। যে নবী আমাদের জন্য কাঁদতেছেন, আমরা তার মহাব্বতে দাঁড়িয়ে রাখবো না তো বউর জন্য দাড়ি কেটে ফেলবো? ওরম বউ দরকার নেই, ঠিক কিনা? আসেন কেউ দাড়ি রাখবেন? এখানে এসো খোকা, এখানে এসো, আমার কাছে এসো। এই সুবহানাল্লাহ, আমার এখানে পাশে দাও। এখানে বাবা, তোমার নাম কি বাবা? রাকিবুল হক। আব্বার নাম? তৈমুর হোসেন। এই গ্রামে বাড়ি? মালদাহাতে বাড়ি। মালদাহার লোক এসে মিত্রপুরের লোকের লজ্জা দিয়ে যাচ্ছে, মালদাহার লোক মিত্রপুরে এসে লজ্জা দিয়ে যাচ্ছে। শেখ রাকিবুল ইসলাম, আব্বার নাম তৈমুর হোসেন, তার ছেলে যোগ্য বাপের যোগ্য ছেলে, যোগ্য মায়ের সৎ ছেলে, আর দাড়ি রাখ বলে ওয়াদা করে আল্লাহ পাঁচখানা নামাজি বানাক, আল্লাহ তোমাকে কাবার হাজি বানিয়ে দেখ। জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ যদি কর্মের মাঝে কোনো মুসিবত আছে, আল্লাহ তুমি সেই মুসিবত দূর করে দিও, আমার নবীর আশিকটাকে বানিয়ে দিও। এত দূরের ছেলে এসে লজ্জা দিয়ে গেল, আর এই গ্রামের ছেলে কই? এই গ্রামের ছেলে কই? এ গ্রামের কোন যুবক, এ গ্রামের কোন 40-50 বছরের মানুষ একজন দাঁড়িয়ে রাখতে পারেন না বাবা? নাই। ওয়াজ হবে না বলো, এই পর্যন্ত থাকবে। আমার গাড়ি আগে যাবে না, ঠেলতে হবে। গ্রামের লোক কই? হবে না কই? ও ছেলেরা, ওরা খালি দেখে ওদিকে 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 কিটা বলে দেখি বলে। আরে বাপ, আপনি কিয়ামতের দিনে হাল পাল করে তাকাবেন, শুধু তাকাবেন শুধু। হা হা, ওরা চলে গেল, আমি পারলাম না। সেই দিন যদি একটুকু একটা নেকি যদি পেতেন না, তো মনে হতো যেন কোটি কোটি টাকা সম্পদও দিয়ে দিতাম, শুধু যদি একটা নেকি আমাকে দিত। কিন্তু সম্পদও নাই, কিছু নাই, করবেন কি? নেক আমল বন্ধ হওয়ার আগে তওবা করে শিক্ষা নিন, দাঁড়িয়ে রাখুন, নামাজি হন। এই গ্রামের একটা মানুষ নাই, এই গ্রামের একটা মানুষ নাই, একটা মায়ের সৎ ছেলে, একজন মা চলে গেছে, বাপ চলে গেছে, একজন দাঁড়িয়ে রাখবো, আল্লাহ আল্লাহর নবী মোহাব্বতে রাখবো, আল্লাহর ভয়ে রাখবো। নেই নেই, ওয়াজ হবে না বাবা। যিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। सर झुकाए फरिश्ते, हाजिरी क्या चीज है। सर झुकाए हैं फरिश्ते, हाजिरी क्या चीज है। अल्लाह अल्लाह उनकी दर की नौकरी क्या चीज है।
सर झुकाए हैं फरिश्ते, हाजिरी क्या चीज है। সুবহানাল্লাহ। একদম নতুন নাচ শরীফ, আমি পড়িনি জীবনে, প্রথম পড়তে চাই। सर झुकाए हुए फरिश्ते, हाजिरी क्या चीज है। अल्लाह अल्लाह उनकी दर की नौकरी क्या चीज है। सर झुकाए हैं फरिश्ते, हाजिरी क्या चीज है। बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। বুলবুল সিদরা মানে সমস্ত ফেরেশতাদের সর্দার জিবরিল আমিন জান্নাতে যায় আসে, সে পর্যন্ত আমার নবীর জাত সম্পর্কে জানে না। हे बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। दो टके के देवबंदी, दो टके के देवबंदी, मौलवी क्या चीज है। दो टके का देवबंदी, मौलवी क्या चीज है। सर झुकाए हैं फरिश्ते, हाजिरी क्या चीज है। जरा कन्ना अरे उर्दू মহলে পড়লে দাম ঝুমিয়ে যেতে, মানে শোনা এছাড়া কিছু না। জোরে কন্না সুবহানাল্লাহ। बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। बुलबुले सिदरा भी उनकी जात से वाकिफ नहीं। दो टके के देवबंदी, मौलवी क्या चीज है। मौत जब आना तो आना रोजाए सरकार पर। मौत जब आना तो आना रोजाए सरकार पर। फिर बताऊंगा मैं तुझे, फिर बताऊंगा तुझे मैं, जिंदगी क्या चीज है। फिर बताऊंगा तुझे मैं, जिंदगी क्या चीज है। सर झुकाए हैं फरिश्ते, हाजिरी क्या चीज है। সুবহানাল্লাহ। বলছি মরণ আমার আসবে তো নবী পাকের রওজার কাছে যেন আসে, তারপরে আমি বলবো যে আমার জীবনটা কেমন ছিল। জোরে কান সুবহানাল্লাহ। मौत जब आना तो आना रोज़ाए सरकार पर। मौत जब आना तो आना रोज़ाए सरकार पर। फिर बताऊंगा तुझे मैं, जिंदगी क्या चीज है। सर झुकाए हैं फरिश्ते, हाजिरी क्या चीज है। आला हजरत
से मिला है नात गोई काम साज जोरे बोले आला हजरत से मिला है नात गोई काम साज आला हजरत से मिला है नात गोई काम साज आपने समझा दिया है शायरी क्या चीज है आपने समझा दिया है शायरी क्या चीज है सर झुकाए हैं फरिश्ते हाजिरी क्या चीज है अल्लाहुम्मा सल्ली व अला आलि सय्यिदिना হবে না বাবা দাঁড়ি তাহলে সময় হাসতেছে যাওয়ার আমার বাড়ি আব্বা আমার সোনা মানিকেরা ধরে নিয়ে আসেন নবী পাকের দরবারে কান্না বন্ধ হয় না গো বাবা পাপকে কত ভয় করতেন তারা আর আমরা পাপ করি কিন্তু কিছু মনেই করি না ও বন্ধু আপনি আমি করি পাপ আর আমার নবী মদিনার মাটিতে 15,000 বছর ধরে আমাদের জন্য কান্না করতেছে যুবক রে তোমার জন্য তোমার বন্ধু কাঁদে না তোমার জন্য তোমার মা বাপ কাঁদে না তোমার জন্য তোমার আপনজন কাঁদে না তোমার জন্য যিনি কাঁদতেছেন তিনি দু জাহানের বাদশা নবী একবার নবীকে প্রেম করো জীবনের থেকে বেশি প্রেম করো সন্তানাদির থেকে বেশি প্রেম করো বাপ মায়ের থেকে বেশি প্রেম করো বাবা দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি প্রেম করো প্রেম যখন হবে দাড়ির কথা বলতে হবে না নামাজের কথা বলতে হবে না প্রেম হলেই অটোমেটিক হবে প্রেম দেখানো যায় না দেখা যায় না তবে প্রেম অনুভব করার জিনিস ঠিক না যার সাথে যার ভাব তার পিছন দেখলে লাভ আর যার সাথে তার নাই ভাব তার মুখ দেখলেও নেই কোনো লাভ আপনি কাউকে ভালোবাসেন এই ইয়ং ছেলেরা মনে করছে আমার প্রেমিকার কথা বলতে চাইবার মনে আর ইয়ং মেয়েরা মনে আহা আমার ভালোবাসা যার সাথে যার ভাব আজকে জলসা মিত্রপুরে বলেছে খবরদার তুমি আসবা ঠিক আছে যাবো আমি গোলাপি রঙের ওড়না গায়ে দিয়ে থাকিব খৈরি রঙের চুড়িদার অমুক জায়গায় দেখা হবে তুমি ওখানে আসবে ঠিক আছে এখন মানুষের লাগে ভিড় বুঝতে পারিনি মুখটাও দেখতে পাইনি বাবা ওড়না দেখতে পেয়েছে পিছন দিক থেকে ওই জামা দেখতে পেয়েছে শান্তি জানিস বন্ধু কি দেখা হয়ে গেছে কি হলো মানে আসে তার ভাব পিছন দেখলে লাভ ঠিক না যদি না থাকতো ভাব মুখ দেখলেও নেই কোনো লাভ তাই আমরা মিলাদ করি কিয়াম করি দরুদ পড়ি ভাবে কারণ নবীর সঙ্গে আছে আমাদের ভাব কিয়াম করলেও হয় না তোদের নাই ভাব এর জন্য তোদের নাই কোনো লাভ আমাদের আছে ভাব আমাদের জন্য লাভ ঠিক নেই এই কথাই বলে প্রেম আছে যার ভাব আছে তার ওরে দেখলে ছবি পাগল হবি দেখলে ছবি পাগল হবি ঘরে রইতে পারবি না এই
14 ভুবনে আমার মুর্শিদ কেবলা মাওলানা। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না। এ 14 ভুবনে আমার মুর্শিদ কেবলা মাওলানা। ছবি দেখলে তো পাগল হবা, তুমি তো দেখো না। আল্লাহ পাক বলছেন না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না। তো নবী কাঁদতেছেন, নবীকে দেখছেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে, নবী কাঁদতেছেন, শুনছেন, দেখছেন আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন, তাদের কান কেমন ছিল যে নবী কাঁদছেন তো কানে শুনছেন। তাদের চোখ কেমন ছিল, নবী কাঁদতেছেন তো ঘরে বসে নবীকে দেখছেন। আশিক মাসুকের খেলা অন্য বুঝবে না নাকি? আশিক আর মাসুকের খেলা অন্য জনে বুঝবে না। এ বাবা, যদি আপনার স্ত্রীকে আপনি ভালোবাসলেন নিরালায় না যাওয়া পর্যন্ত, স্বামী আর স্ত্রীর মনের আশা মেটে না। কোন প্রেমিক প্রেমিকা যত সময় দুইজন নিরালায় না হয় তাদের মনের স্বাদ মেটে না। তো আপনি আল্লাহকে ভালোবাসবেন, নবীকে ভালোবাসবেন, নির্জনে উঠে আপনাকে নামাজ পড়তে হবে, তার কাজে ঝুঁকতে হবে না? হ্যাঁ, নিরালা লাগবে না? 5 ওয়াক্ত নামাজ হলো লোকালয়, আর নিশি রাতে সম্পর্ক হলো নিরালায়। আশিক রাতে ওঠে, আরামের বিছানা হারাম করে দিয়ে মাবুদের কাছে ঝুঁকে যায়। আল্লাহ তখন বলেন, বান্দা রে, তোর হাত আমার হাত, তোর চোখ আমার চোখ, তোর পা আমার পা, তোর জবান আমার জবান। কথা বলবি তুই, ওই জবানে পাওয়ার থাকবে আমার। হাত হবে শরিয়াতে তোর, ওই হাতে পাওয়ার হবে আমি আল্লাহ। পা হবে তোর, ওই পায়ে পাওয়ার হবে আমি আল্লাহ। তুই আমার হয়েছিস, আমি তোর হয়ে গেছি। তুই আমাকে একবার আল্লাহ বলবি, আমি তোকে 70 বার লাব্বাইকা ইয়া আব্দি বলে সম্বোধন করব। এত প্রাইজ আল্লাহ দিয়েছেন, তারপরও আমাদের মধ্যে এদের ভাব ভালো না। তো শুকনো গাছে ফুল ফুটেলে নবীর আগমনে। এই গজলটা আব্দুল কাদের জিনিস। ও, শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, এর গজলের প্রথম ছন্দটাই ভুলে যাচ্ছে। যাই হোক, কি আব্দুল কাদের জালানী বলতে হবে? অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের যে নি, আব্দুল কাদের মোহাব্বত সবাই আব্দুল কাদের যে নি, অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের যে নি, কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রাব্বানি, আব্দুল কাদের নি, অলি দিগের রাজা মহারাজ নৌমদের সালাম খানি, আব্দুল কাদের নাকি? রসুল পাকের তুমি পিয়ারা, মাওলা আলী নয়ন তারা, মা ফাতিমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগার পারা, সর্বগুণে গণমণি, সর্বগুণে গণমণি, তুমি মেহবুবে সুবহানি, আব্দুল
মহাব্বতে আপনারা সবাই বলছেন না, কিরে করে এসেছেন, কথা কবেন না। কিন্তু বাংলাদেশের ছেলেটা খুব চাঙ্গা, কালকের দিন বা পরশু দিনই বাংলাদেশ যাবে, সেই জিনাইদা যশোর থেকে আগে আর ওই দিন আব্দুল কাদের, সবাই বলেন মহাব্বতে আব্দুল কাদের যে আনি কৃপা করে রাখো মোদের লাজ, ও গো কুতুবে রব্বানি আব মুসিবতে পড়ে মোরা ডাকি তোমায় দাস্তাগীর, মুহূর্তে উদ্ধার করো ও গো মোদের বড় পীর, নাই তুলনা বিশ্বে তোমার, নাই তুলনা বিশ্বে তোমার, তুমি প্রাণে পিরিলা শানি আব্দুল কাদের যে অলি দিগের রাজা মহারাজ, নৌমদের সালাম খানি আব্দুল নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান। ঠিক না? কে বলছে দোয়া নাই, কে বলছে কিয়াম নাই, কে বলছে মিলাদ নাই, কে বলছে হাতারে কান বাদ লেও নিকেন বাদ দিয়ে, যে কথা জীবনে শুনিনি সে কথা শোনা যাচ্ছে না। নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান, বেদিন দিগে অত্যাচারে বড়ই মোরা পেরেশান, পঞ্জাতানের দুহাই তোমার, পঞ্জাতানের দুহাই তোমার, করো মুশকিল আসানি আব্দুল কাদের নি অলি দিগের রাজা মহারাজ, নৌমদের সালাম খানি আব্দুল কাদের। জোরে বলুন না ইয়া ওলি আল্লাহ। তাম দুনিয়ায় আল্লাহ পাক ওলিয়া উলিয়া দিয়ে ছেড়ে রেখেছেন। কখনো ফুরফুরায় ছুটছেন তো কখনো আজমির ছুটছেন, কখনো বেরিল শরীফ ছুটছেন তো কখনো ওয়াহা শরীফ ছুটছেন, কখনো পাঞ্জাবে ছুটছেন তো কখনো বাগদাদে ছুটছেন। কেন কেন? আল্লাহর বন্ধু শুয়ে আছে। জোরে বলুন ঠিক না বাবা? এর জন্য আমরা ওলি আল্লাহর ভক্ত মানুষ। নূরে মুহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার, জিবরাইল চুমে যার দরবার। এইটা নাকি আপনি এখানে বলেছেন শুকনো গাছে ফুল ফুটিল, কি জানে একটু বুঝতে পারছেন হঠাৎ বেরেন আসে। ও শুকনো গাছে ফুল ফুটিল নবী, ও জামানা দিও নেই দেখেন, আমার থেকে তারা মুখস্থ করে ফেলেছে। আর আমি কত মাথায় রাখবো, দাড়ি সাদা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এর আগে মনে হয়েছিল আশপাশে দাড়ি সাদা ছিল না, বেশি হয়ে গেছে। তা দিন যত যাবে ততই। কিন্তু আল্লাহর শানে বলতে বাজায় তাই বাজি, কিন্তু দাড়িওয়ালা নাই বললে আর বাজি ভাল লাগবে না। একটা ছেলে নেই, আল্লাহু আকবার, একটা মায়ের সৎ ছেলে একটা মানুষ নেই। মনটা খারাপ করে দিলেন আপনার। আব্বা কি বলছে? আপনার বাড়ি এখানে? এখানে এসো তাহলে, এখানে বলা কাজ না। যাক, আল্লাহ অনেকটা ভালো হয়েছে, অন্তত আমি খুশি। বাবা আব্দুস সামাদ, আব্বার নাম কি? ইলিয়াস বিশ্বাস, গ্রামেই বাড়ি। সুবহানাল্লাহ, মিত্রপুরের ছেলে আব্দুস সামাদ ইলিয়াস সাহেবের বেটা নাকি? আল্লাহ এই সন্তানটাকে কবুল করো, জোরে বলি আমিন।
নিশ্চিত ওর আব্বা মায়ের কোনো নেক আমলের বরকত যা ছেলে নবীর ভালোবাসায় দাঁড়িয়ে রাখবে বলেছে। বিয়ে হয়েছে বাবা, বিয়ের সময় যেন কেটু না বউর কথা শুনি, ঠিক না? আল্লাহ তোমার হায়াতে বরকত দেখ, জোরে বলি আমিন। একটা ছেলে আপনাদের এই গ্রামে সম্মান বাঁচিয়ে নিল। হ্যাঁ, আর এত বয়স হয়ে গেছে গো, 40-50 বছরের ছেলে। আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আল্লাহ ওই ছেলেটাকে তোমার নবীর পাগল বানিয়ে দিও। আল্লাহ ছেলেটাকে দিদারে কাবা নসিব করে দিও। আল্লাহ ছেলেটাকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিও। আল্লাহ তার আব্বা মায়ের নেক সন্তান, আর তার আব্বা মা এবং সন্তান আদিদের সকল, তার বাপ মায়ের যত সন্তান সকলকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিও। ইতিপূর্বে মালদা থেকে এসে একজন ওয়াদা করেছে, আল্লাহ তারও সমস্ত মুসিবত দূর করে দিয়ে তাকেও কাবার হাজি বানাইয়া দিও। দুটো হইল, একটা মিত্রপুরে, একটা মালদায়। সরকারে আলা হজরতের শান। সরকার আলা হজরত বলতেছেন, তুঝসে और जन्नत से क्या मतलब वह भी दूर हो, तुझसे और जन्नत से क्या मतलब वह भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। हाजियों आओ शहंशाह का रौजा देखो, हाजियों आओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। नबी হলেন কাবার কাবা নাকি? যে কাবার দিকে আমরা 5 বার ঝুঁকি, ওই কাবা আমার নবী পাকের দিকে ঝোঁকে। কাবা তো মূর্তির ঘর ছিল, কাবাকে কেবলা করেছেন আমাদের নবী। আল্লাহ পাক নবীর ওসিলাতে কাবাকে কেবলা করে দিয়েছেন। নবী যদি না চাইতেন তো কেবলা কাবা হতো না, বাইতুল মুকদ্দাসই আমাদের কাবা ছিল, কেবলা ছিল। নবী চেয়েছেন, কেবলা পরিবর্তন হয়ে গেছে। তাই মদিনাতে গেলে মসজিদে কেবলা তাইন দেখা যায়, 2 কেবলা বিশিষ্ট মসজিদ। जमालियात आपस तजल्लियात आपस तखय्युलात आपस तसर्रुफात आपस, बस एक निगाह मुस्तफा, बस एक निगाह मुस्तफा के क़िबला भी बदल गया, उन्हीं का सर है खुश रबी। नबी 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 नबी। कुरान बोलছে قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها, জোরে কন্না সুবহানাল্লাহ। নবী হলেন কাবার কাবা। যেমন খাইবার যুদ্ধের পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা ছাদের উপরে নবী উঠিয়ে দিয়ে বলে আজান দাও। তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হুজুর ইতিপূর্বে যত আজান দিয়েছি সমস্ত আজানে কেবলার দিকে মুখ করে দিয়েছি, কিন্তু আজকে তো কেবলাই আমার পায়ের নিচে, তো কোন দিকে ফিরে আজান দেব? নবী পাক বলেন, বেলাল জেনে রাখো, আল্লাহ যদি তোমার এই রসুলকে সৃষ্টি না করতেন তো কাবা কেবলা হতো না, আমার দিকে ফিরি আজান দাও। নবী হলেন কাবারও কাবা, নবী হলেন কেবলারও কেবলা। এর জন্য সরকার আলা হযরত বলেছেন, হাজি ও आओ शहंशाह का रौजा देखो, अरे काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। নবী আমাদের এরকম নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। হে বাবা, অনেক কথাই না বললাম, আর আপনাদের মধ্যে আল্লাহ পাক ঈমান ও আমলে বরকত দান করুক, সবাই বলি আমিন। আমার পরিপরি আইজুল ভাইজান আছেন, তিনি বক্তব্য রাখবেন। আমি গুনাহগার যতটুকু বললাম, আল্লাহ যেন শোনার থেকে আমল করার তৌফিক দান করেন। সবাই মহব্বতে উঠুন, ইয়া নবী আয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া
হাবিবাল্লাহ মদিনার অলি গলিতে চাই যে মন ছুটি যাইতে রওদায়ে আতহার দেখিতে আপনাকে নবী সালাম দিতে নবী সালাম আয়া রসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ দরদ গো সৈয়দি ইয়া রাসূলুল্লাহ মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখের সান্ত্বনা প্রেমিকদের সুখের ঠিকানা নবী সালাম সালাওয়াতুল্লাহি আলাইহি ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার তুমি যে ঘুমাও নারাতে দেখা দাও আশি